শর্টস চ্যানেল ভাইরাল করার 6টা টেকনিক আজকে আমি আপনাদের দেখাবো। আর 6 নাম্বার টেকনিকটা আপনার চ্যানেলের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে চ্যানেলটা দেখছেন, এটা আমার একটা শর্টস চ্যানেল, যেখানে আমি ইতিমধ্যে 102 মিলিয়ন ভিউজ গেইন করে ফেলেছি। শুরুতে আমার চ্যানেলে তেমন ভিউজ আসতো না, কিন্তু আমি কিছু স্মার্ট ট্রিক্স ইউজ করেছি, এরপর থেকে আমার ভিউজ আর থামছেই না। আপনারও কি কোনো শর্টস চ্যানেল আছে যা আপনি ভাইরাল করতে পারছেন না? যদি থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই শর্টস চ্যানেলকে 0 ভিউজ থেকে 102 মিলিয়ন ভিউজে নিয়ে এসেছি। আমি এটাও বলবো আমি কোন কোন ট্রিক্স ব্যবহার করেছি, যার কারণে এখন যখনই আমি শর্টস আপলোড করি তার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। যদি আপনি চ্যানেলে নতুন হন, প্রথমে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিওস আমি সবসময় বানাই, আর আমার মতো প্র্যাকটিক্যালি আপনাদের এভাবে কেউ দেখাবে না। নাম্বার 1, ইউনিকনেস। এই চ্যানেল দ্রুত ভাইরাল হওয়ার পেছনে একটাই আসল কারণ, আর সেটা হলো ইউনিকনেস। আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন এরকম আর কোনো চ্যানেল ইউটিউবে দেখা যেত না। চ্যানেলের থিম যদিও নেচার হয়, তবুও নেচার নিশের মধ্যে অনেক ধরনের শর্টস ক্রিয়েট হচ্ছিল। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল বাগান থেকে ফল সংগ্রহ করা। শুরুতে আমিও ফলের শর্টস বানাতাম, কিন্তু ভিউজ তেমন আসতো না, কারণ এই ধরনের অনেক চ্যানেল আগে থেকে ইউটিউবে ছিল, তাই কম্পিটিশন অনেক বেশি ছিল। সেজন্য আমি ভাবলাম আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে, যা আমার নেচার থিমের মধ্যে পড়ে এবং যা আগে কেউ বানায়নি। হঠাৎ একদিন আমি একটা মধুর শর্টস আপলোড করলাম, আর সেটা সাথে সাথেই ভাইরাল হয়ে গেল। সেই সময় থেকে আমি ফলের শর্টস আর মধুর শর্টস কম্পেয়ার করতে লাগলাম, দেখলাম কোনটা বেটার পারফর্ম করছে। আমি লক্ষ্য করলাম আমার চ্যানেলে অনেক নতুন নতুন অডিয়েন্স আসছে, যারা শুধু আমার এই মধুর শর্টস গুলো দেখতে আসছে। তখনই আমি ডিসাইড করলাম আমাকে এই নিশের উপর ফোকাস করতে হবে। এরপর থেকে আমি শুধু মধুর শর্টস বানাতে লাগলাম, আর ইউটিউব অ্যালগরিদম আমার শর্টস গুলো ভালোভাবে পুশ করা শুরু করে দিল এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানো শুরু করলো। প্রতিটা শর্টস ভাইরাল হতে লাগলো। তাই যদি আপনি চান আপনার চ্যানেল তাড়াতাড়ি গ্রো হোক, আপনাকে আপনার ক্যাটাগরির মধ্যে এমন একটা নিশ খুঁজে বের করতে হবে যার মধ্যে কম্পিটিশন কম। মজার ব্যাপার হলো, আমার চ্যানেল দেখার পর এরকম আরো অনেক নতুন নতুন চ্যানেল একই রকম শর্টস বানানো শুরু করে দিয়েছিল, কিন্তু আমি তাদের থেকে অলরেডি কয়েক হাজার কিলোমিটার সামনে চলে এসেছিলাম। নাম্বার 2, আপনার অডিয়েন্স বোঝা। যেহেতু আমি অলরেডি বুঝে ফেলেছিলাম যে আমার চ্যানেলে বেশিরভাগ নিউ অডিয়েন্স আসে আমার মধুর শর্টস গুলা দেখতে, তাই আমি ঠিক তাদের মন ধরে রাখতে চাইছিলাম। তারা যেমন ভিডিও দেখতে যাচ্ছিল আমি ঠিক তেমনই দিতাম। এটা আমি কিভাবে করলাম? আমি আমার সেই ভাইরাল শর্টস গুলোর কমেন্ট সেকশন খুলে খুলে চেক করতাম, আর তাদের কমেন্টস পড়ে তাদের ইন্টারেস্ট বোঝার চেষ্টা করতাম। কমেন্টের মধ্যেই বোঝা যেত তারা কি দেখতে চাচ্ছে, মধুগুলা তারা কিভাবে দেখতে যাচ্ছে, কেমন হলে তাদের সন্তুষ্টি হবে। আমি সেটা লক্ষ্য করে শর্টস বানাতে লাগলাম। এভাবেই ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার কাউন্টও আগুনের মতো বাড়তে লাগলো, আর আমি একটা লয়াল ফ্যান বেস গড়ে তুলতে পারলাম। সেজন্য আমি আপনাদের বলবো, যদি আপনি ইউটিউবে সফলতা চান, একটাই কৌশল, আপনার অডিয়েন্সদেরকে বোঝার চেষ্টা করুন। তারা কি চাইছে আপনার কাছ থেকে, তারা কি দেখতে চাচ্ছে, আর তাদের সেই অভাবটি আপনি যদি পূরণ করতে পারেন, তাহলে ইউটিউবে আপনি খুব সহজেই সফলতা পাবেন। নাম্বার 3, কৌতূহল তৈরি করা। আমি যখন শর্টস গুলো এডিট করতাম, একটাই জিনিস সবসময় মাথায় রাখতাম, সেটা হলো শর্টস এর প্রথম 2 সেকেন্ডে এমন কিছু দেখাতে হবে যা দেখে তারা সঙ্গে সঙ্গে সোয়াইপ বন্ধ করে দেয় এবং আমার শর্টসটা শেষ পর্যন্ত দেখে। আপনি যে ধরনের শর্টসই বানান না কেন, শুরুতেই আপনার অডিয়েন্সের মনের মধ্যে কৌতূহল তৈরি করতে হবে। এভাবেই তারা আপনার শর্টস শেষ পর্যন্ত দেখবে, রিটেনশন হাই হবে, আর আপনার শর্টস ভাইরাল হবে। নাম্বার 4, কনসিস্টেন্সি মেনটেন করা। আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন এত সময় দিতে পারতাম, কারণ আমি একটা কোম্পানিতে আইসিটি অফিসার ছিলাম। তখন ধারাবাহিকভাবে শর্টস আপলোড করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়েছিল। আপনি যদি আমার শুরুর দিকের শর্টস গুলো দেখেন, একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, আমি মাঝে মধ্যে 1-2টা করে শর্টস আপলোড করেছি, এরপর লম্বা গ্যাপ দিয়ে দিয়েছি, 1 মাস 2 মাসও আমার গ্যাপ পড়ে গিয়েছিল। কিন্তু যখন আমি ডিসাইড করলাম আমি ইউটিউবার হবই হব, তখন আমি এই চ্যানেলে সিরিয়াস হয়ে কাজ করা শুরু করে দিলাম। প্রতিদিন আমি 2টা করে শর্টস আপলোড করা শুরু করে দিই। 4 মাস ধরে একদিনও গ্যাপ দিলাম না, প্রতিদিন 2টা করে শর্টস আপলোড করলাম। 4 মাস পরে আমার 10 মিলিয়ন ভিউজ ক্রস করে গিয়েছিল অলরেডি। মজার ব্যাপার কি জানেন, শর্টস চ্যানেল মনিটাইজ করতে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগে, কিন্তু যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম তখন আমার অলরেডি 14 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছিল। মানে ভিউজ কি পরিমাণ আসছিল আমার ভিডিওতে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই যদি আপনি আপনার চ্যানেল নিয়ে সিরিয়াস হন, নিয়মিতভাবে শর্টস আপলোড করুন। যদি ডেইলি করা কঠিন হয়, একদিন পর পর বা 2 দিন পর পর আপলোড করতে থাকুন, তাহলেও কিন্তু আপনার কনসিস্টেন্সিটা মেনটেন হচ্ছে এবং আপনার চ্যানেল গ্রো করবে 100%। নাম্বার 5, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে এক্সপেরিমেন্ট করা। একেবারে শুরুর দিকে আমার এই চ্যানেলে আমি কি ছাড়বো এ ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আমাদের বাড়ির পাশে একটা রেল লাইন আছে, ওখান দিয়ে ট্রেন যাচ্ছিল।
জায়গাটা দেখতে খুবই সুন্দর ছিল, তাই আমি ট্রেনটার ভিডিও রেকর্ড করে টাইটেল দিয়ে ছেড়ে দিলাম যে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে। এরপর আমি মাঝে মধ্যে পাহাড়ের দিকে ঘুরতে যেতাম, ওখানে গিয়ে মাঝে মধ্যে দুই একটা শর্টস আপলোড করতাম, ওখানেও আমি প্রাকৃতিক সৌন্দর্যটাই দেখাতাম। এরপর আমি ঠিক করলাম আমি ভয়েস ওভার দেবো আমার ভিডিওগুলোতে। তো আমি এরপর থেকে শর্টস গুলোতে ভয়েস ওভার দিয়ে ভালোভাবে এডিট করে আপলোড করতাম। যেহেতু আমার অডিয়েন্স বিদেশের ছিল, তাই আমি ইংলিশে ভয়েস ওভার করতাম, আর মোটামুটি ভিউজও আসতো। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই ধরনের নেচার ভিডিওসে ভয়েস দিলে অনেক সময় অডিয়েন্স একটু বিরক্ত হয়, আর সোয়াইপ রেট একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এই টাইপের শর্টসে ভয়েস ওভার না দিয়ে সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক, পাখির আওয়াজ, মৌমাছির আওয়াজ, এই টাইপের সাউন্ড গুলো অ্যাড করে যদি আমি আপলোড করি, তাহলে আমি একটা বেটার পারফরমেন্স পাওয়ার চান্স আছে। আর আমার এই ধারণাটা একেবারেই সঠিক ছিল। এরপর থেকে আমার শর্টস গুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করা শুরু করে দিল। তাই আপনি চাইলে আপনার শর্টসেও এভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, ভয়েস ওভার দিলে অডিয়েন্স বেশি দেখছে নাকি ভয়েস ছাড়া শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড ইফেক্টস অ্যাড করলে বেশি দেখছে। এটা আপনি অটোমেটিক বুঝে যাবেন। মিউজিক অ্যাড করার সময় অবশ্যই রয়্যালটি ফ্রি মিউজিক অ্যাড করবেন, যাতে ফিউচারে কপিরাইট খাওয়ার কোনো চান্স থাকে না। এই ধরনের রয়্যালটি ফ্রি সাউন্ডস গুলা কোথায় পাবেন সেটা জানতে চাইলে কমেন্ট করে জানান, আমি এই টপিকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের উপহার দিব। নাম্বার 6, কখনো হাল না ছাড়া। এ পর্যন্ত আমি আপনাদের যতগুলো ট্রিক্স বলেছি তার একটাও কাজে আসবে না যদি আপনি এই অংশটায় স্কিপ করে চলে যান। দেখুন, আমার ইউটিউব জার্নিতে আমি অনেক বাধা বিপত্তির মুখে পড়েছি। অনেকে অনেক কথা বলেছে, ছোট দেখানোর চেষ্টা করেছে, অপমান করেছে। সত্যি বলতে আমার জায়গায় আপনি হলেও বিরক্ত হয়ে ইউটিউব ছেড়ে দিতেন। আর এটাই প্রায় 80% ক্রিয়েটর করে থাকে, তারা হাল ছেড়ে দেয়। কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি জানতাম আমি কি করছি, আমার অ্যাম্বিশন কি, আমার স্কিল কি, আমার এক্সপেরিয়েন্স কি। নিজের উপর আমার এতটাই কনফিডেন্স ছিল যে আমি জানতাম আমি একদিন ইউটিউবার হবই হব। আর আজকে তার রেজাল্ট আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এখন যেহেতু আমি ইউটিউবে সাকসেসফুল, আমার সাবস্ক্রাইবারের সংখ্যাও 1,30,000-এর উপরে। এখন যখন ওই লোকগুলো আমাকে দেখে সালাম দিয়ে বলে, ভাইয়া আপনি এটা কিভাবে করলেন, আমাদের একটু কাজ শিখাবেন, আজকে আমি ইউটিউবে সফল, আর আপনি চাইলেও সফল হতে পারেন। আমি যে এক্সপেরিয়েন্সটা অনেক কষ্টের মধ্য দিয়ে অর্জন করেছি, সেটাই আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তাই কখনো হাল ছাড়বেন না। যদি আপনার স্বপ্ন হয়ে থাকে একদিন আপনি একজন ইউটিউবার হবেন, কাজ চালিয়ে যান, ধৈর্য ধরুন, আমার ভিডিওগুলো দেখে নিজের ভুলগুলো ঠিক করুন, নতুন কিছু শিখুন, আর সঠিক নিয়মে কাজ করুন। সফলতা আপনিও পাবেন। জানি আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমার এই চেষ্টা। আই হোপ আমি আপনাদের ঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।